পিএসএল আছে সামনে, আবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজও আছে। আপনি টেস্ট পছন্দ করেন, আসলে শুরু থেকে পিএসএল আপনাকে পাওয়া যাবে কিনা? একটু ডিফিকাল্ট, কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু আমি টেস্ট অনেক পছন্দ করি আর অনেক দিন হয়ে গেছে টেস্ট খেলি না, সো আমার চিন্তাধারা হচ্ছে টেস্টের প্রতি। টেস্ট ক্রিকেটটা খেলেই আমি তারপর পিএসএলে যাওয়ার চিন্তা করব। টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম ছাড়া বাকি যে 5 জন আছে তারা তো আসলে অবসর নিয়েছে। আপনারা এখন টিমের টপ সিনিয়র, কি মনে হয় যে তাদের ভ্যাকিউম যেটা তৈরি হয়েছে, আপনারা কতটুকু এই জায়গাটা নিয়ে নিজেদের মধ্যে চিন্তা করেন, কতটুকু এটা ফিল আপ করার মতো আছে, বা তাদের কন্ট্রিবিউশনটাকেও আসলে কিভাবে দেখেন? দেখেন, যে 5 জনের কথা বললেন, তাদের বাংলাদেশের ক্রিকেটে অবদান অনেক অনেক বেশি। তারা যদি বাংলাদেশকে এতখানি টেনে না নিয়ে আসতো, হয়তোবা আমরা এখন যে বহির্বিশ্বের যে জিনিসটা থাকে যে বাংলাদেশ বলে একটা কথা, সেই জিনিসটা হয়তোবা নাও আসতে পারতো। বাট তাদের এটা ক্রেডিট দিতেই হবে। হ্যাঁ, বাট একটা জিনিস যেটা বললেন, টেস্ট ক্রিকেটে আপনি যদি দেখেন অনেক দিন হয়ে গেছে যে মুশফিক ভাই ছাড়া কিন্তু সিনিয়র ওরকম কেউ নেই। অবভিয়াসলি মমিনুল হক সৌরভ অনেক সিনিয়র প্লেয়ার, বাট আমরা ওইভাবে কাউন্ট করি না। বাট মুশফিক ভাই ছাড়া আমি যে 4 জন আছে ওনারা অনেক দিন ধরে টেস্ট ফরম্যাটে নেই। তা আমার কাছে মনে হয় যে আমরা যারা 5-6 বছর, 7 বছর, 10 বছর ক্রিকেট খেলে ফেলেছি, তাদের অনেক আগে থেকে আমরা দায়িত্ব নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি টেস্ট ক্রিকেটটাকে ইমপ্রুভ করার জন্য। আপনি যদি দেখেন লাস্ট কিছু টেস্ট ম্যাচ, বিশেষ করে বাংলাদেশের পেস ইউনিটটা ভালো হওয়ার পর থেকে আমরা টেস্ট ক্রিকেটে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য মতন ক্রিকেট খেলি। আগে যে জিনিসটা হতো বাংলাদেশের ক্ষেত্রে, সেটা হতো যে আমরা যে কোনো জায়গায় গেলে আমাদেরকে গ্রাসি উইকেট দিয়ে দিত বা খুব ঘূর্ণি উইকেট দিয়ে দিত, যেখানে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাগল করতে হতো, কারণ আমাদের হাতে না খুব ভালো স্পিনার ছিল, না খুব ভালো পেস ইউনিট ছিল। বাট এখন যদি আপনি কোনো টিমের সাথে খেলেন, তারা কিন্তু একটা ইভেন্ট উইকেট দেয়, কারণ জানে আমাদের টিমে 4-5টা খুব ভালো পেস বোলার, কোয়ালিটি অফ পেস বোলার আছে, এবং সেম যে আমাদের টিমেও 2-3টা খুবই ভালো স্পিনার আছে। তো আমাদের এখন মেন যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। এটা আজকে থেকে না, অনেক আগে থেকেই। আপনি যদি দেখেন যে আমরা যখনই ব্যাটসম্যানরা বোর্ডে রান দিই, খেলা কিন্তু অনেক লং যায় এবং বাংলাদেশে ফরে থাকে ম্যাক্সিমাম সময়। সো আমি তো অনেক আশাবাদী এই টিম নিয়ে, কারণ অবভিয়াসলি এটা ইয়াং সাইড, নতুন কিছু প্লেয়ার এসেছে, বাট আমরা যদি ব্যাটিং ভালো করি টেস্ট ক্রিকেটে, আমার কাছে মনে হয় আমাদের ডমিনেট করার চান্স থাকবে এই মুহূর্তে। এখন নিশ্চয়ই সময় এসেছে আপনাদের দায়িত্বটা নেয়ার এবং কি পারফর্ম করার। আমরা তো চেষ্টা করতেছি সে অনেক দিন ধরেই, এবং এমন না যে আমরা পারফরমেন্স করতেছি না। যদি আপনি পাকিস্তান সিরিজটা দেখেন, আমার পারফরমেন্স ছিল, এক্সেপ্ট মুশফিক ভাই বাদ দিয়ে, কারণ মুশফিক ভাই যেহেতু সিনিয়র প্লেয়ারের কথা বললেন, মুশফিক ভাইয়ের ওই পারফরমেন্স ছিল, আমার পারফরমেন্স ছিল, মিরাজের 5 উইকেট ছিল, পাকিস্তানের মতন উইকেটে যায়, তাও আবার ডে ওয়ানে। হাসানের পারফরমেন্স ছিল, তাসকিনের পারফরমেন্স ছিল, রানার পারফরমেন্স ছিল, ওভারঅল যতগুলো প্লেয়ার ছিল, জাকিরের ইনিংস ছিল, সাদমানের ইনিংস ছিল। আমরা যে খারাপ খেলেছি একবারে তা না, আমরা ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, বাট আমরা পাকিস্তানের পর ধারাবাহিকতাটা আমাদের একটু কমে গেছে, বিকজ আমরা খেলেছি ইন্ডিয়ার সাথে, যেটা ওয়ার্ল্ডের 1 নম্বর টিম এবং তাদের হোম সয়েলে। সো এটা অনেক ডিফিকাল্ট, ওখানে বড় বড় টিমরাও যায়ও খুব একটা সার্ভাইভ করতে পারে না। এটা ট্রু যে আমরা যে ম্যাচটা একটা ম্যাচ হেরেছি, ওই ম্যাচটা হারা উচিত হয়নি আমাদের। আমরা ড্র করলে অথবা সিনারিওটা অন্যরকম হতো। আর যেটা টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার সাথে আমাদের হারাটা উচিত হয়নি। অ্যাটলিস্ট আমাদের হোম সয়েলে সাউথ আফ্রিকা যে ইয়াং একটা সাইড ছিল, আমাদের টিম অনেক ব্যালেন্স ছিল, আমরা ওখানে ভালো ক্রিকেট খেলিনি। বাট আমি আশাবাদী এই টেস্ট ক্রিকেটটা নিয়ে, যে আমাদের ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিতে পারে, আমার মনে হয় এই টেস্ট ক্রিকেট অনেক উপরে যাবে বাংলাদেশে।